হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের ইএনভিএসির কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। আমি আজ তোমাদের সিভ্যাক 1 পেপার অর্থাৎ তোমাদের ইএনভিএসির ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। যেই দুটো প্রশ্ন আজকে আমি দিচ্ছি, এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা ভালোভাবে তৈরি করবে, এখান থেকে তোমরা 5 মার্কসের একটা কমন পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি, এই প্রশ্নগুলো হলো 5 মার্কসের। দুটো প্রশ্ন আজকে দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপর থেকে পরপর তোমাদের এই সাবজেক্টের ওপর বেস্ট সব রকমের প্রশ্ন 5 মার্কসের, 2 মার্কসের এবং 1 মার্কসের আমি ধাপে ধাপে পোস্ট করব। তোমরা যাতে সবার প্রথমে দেখতে পারো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। চলো এবার প্রশ্নে আসা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা রেখেছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এটা 2 মার্কসেও দিয়ে দিতে পারে কি পরিবেশের সংজ্ঞা লেখো, কিন্তু এই দুটো প্রশ্ন তোমরা প্রথমে তৈরি করে নাও, পারলে খাতায় লিখে নাও। 5 মার্কসের জন্য একেবারে ধরে রাখো দুটোর মধ্যে একটা তোমরা পাবেই। প্রশ্ন দেখো, নাম্বার 1, পরিবেশের সংজ্ঞা লেখো। পরিবেশের উপাদানগুলি কি কি? উত্তর, ফরাসি শব্দ এনভায়রন কথাটি থেকে এনভায়রনমেন্ট বা পরিবেশ কথাটি এসছে। এনভায়রন কথার অর্থ হলো পারিপার্শ্ব। সুতরাং পরিবেশ বলতে চারপাশের অবস্থাকে বোঝায়। একজন মানুষের চারপাশে ছড়িয়ে থাকা জড়বস্তু ও জীবজগতের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর অঙ্গে তার সমাজ জীবন ও তার নিজস্ব সংস্কৃতি মিলেমিশে তৈরি হয় সামগ্রিক পরিবেশ। এবার দেখো সংজ্ঞা। কোনো একটি নির্দিষ্ট স্থানের সমস্ত জৈব ও প্রাকৃতিক জড় উপাদানের সঙ্গে মানুষের কার্যকলাপ যুক্ত হয়ে যে সামগ্রিক অবস্থা তৈরি হয় তাকে বলা হয় পরিবেশ। পরিবেশের উপাদান। পরিবেশের সংজ্ঞা অনুযায়ী পরিবেশ বিষয়ক দুটি অংশ চিহ্নিত হয়েছে। প্রমাণ 1, প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক যাবতীয় জড় ও জৈব বস্তু নিয়ে তৈরি হয়েছে এই পরিবেশ। রোমান 2, সামাজিক পরিবেশ মানুষের আচার আচরণ, সংস্কৃতি, ঐতিহ্য, সমাজ ব্যবস্থা, ধর্ম, শিক্ষা, আয় ইত্যাদি নিয়ে গঠিত হয়েছে সামাজিক পরিবেশ। পরিবেশের উপাদানকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, অজৈব বা জড় উপাদান এবং জৈব বা সজীব উপাদান। এই ছিল ফার্স্ট প্রশ্ন। আমি খুব সহজ ভাষায় নোটসটা তৈরি করেছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় এবং তোমাদের মাথায় থেকে যায়, এবং কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। চলে আসছি সেকেন্ড প্রশ্নে। পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। উত্তর দেখো, পরিবেশগত শিক্ষার গুরুত্ব অপরিসীম। পরিবেশ বা এনভায়রনমেন্ট কথাটির মধ্যে পারিপার্শ্বিক কথাটি রয়েছে। পরিবেশগত শিক্ষা মানুষকে তার অবস্থান ও পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণা দেয়, সামাজিকভাবে তাকে সচেতন করে। পরিবেশগত শিক্ষার মূল ধারণাগুলির মধ্যে প্রধান হলো এই যে মানুষ বুঝতে পারে এই পৃথিবী তার একার ভোগবিলাসের স্থান নয়, আবার কেবলমাত্র মানব জাতিরও নয়, প্রকৃতির দান, সমস্ত জীবের সমান অধিকার। পরিবেশের শিক্ষা থেকে মানুষের ধারণা হয় যে বহু প্রাচীনকাল থেকে বহু জীব প্রকৃতির নিয়ম মেনে চলেছে, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে পৃথিবীতে বিচরণ করেছে। তাদের মতো মানুষের পরিবেশ সহায়ক কার্যের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া প্রয়োজন। এবার আমরা গুরুত্বগুলো দেখে নিই। দেখো, নাম্বার 1-এ রেখেছি পৃথিবীর পরিবেশের উৎপত্তি, তার উপাদানগুলির মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বিষয়ে ধারণা পাওয়া যায়। নাম্বার 2 দেখো, এই পৃথিবী কেন জীবজগতের একমাত্র বাসস্থান, অর্থাৎ পৃথিবী কেন প্রাণ সৃষ্টির উপযোগী তা জানা যায় বা ধারণা লাভ করা যায়। নাম্বার 3, মানুষের উৎপত্তির সময় প্রাকৃতিক ভারসাম্য বজায় ছিল, কিন্তু শিল্প বিপ্লবের পরে বিভিন্ন ক্ষতিকারক বর্জ্য পদার্থ প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছে। এই সকল বর্জ্য পদার্থের ক্ষতির হাত থেকে আমরা রেহাই পেতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি তা পরিবেশ পাঠের মাধ্যমে জানা যায়। নাম্বার 4 দেখো, অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধন করার জন্য মানুষ কিভাবে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করছে সম্পর্কে ধারণা লাভ করা যায়। 5 দেখো, বাস্তুতন্ত্রের মধ্যে শক্তির প্রবাহ, খাদ্য খাদক সম্পর্ক, খাদ্য শৃঙ্খল, খাদ্য জালিকা ইত্যাদি বিষয়ে যেমন জানা যায়, তেমনি পুষ্টির যোগান অনুযায়ী প্রজাতি সংখ্যা সামঞ্জস্যপূর্ণ কিনা তা জানা যায়। নাম্বার 6 অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, পরিবেশ পাঠের মাধ্যমে বিভিন্ন পরিবেশগত রোগ, রোগের কারণ, রোগ প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে এবং জনস্বাস্থ্যের উন্নতি বিষয়ে জ্ঞান লাভ করা যায় এবং সুস্থ পরিবেশ গড়ে তোলা যায়। এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের আরও কিছু গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন এবং 2 মার্কস এবং 1 মার্কসের প্রশ্ন দিয়ে দেব, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।